হুশিয়ার মুসলিম এক হও ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে চালো নাস্তিকদের আস্থানা নাস্তিকদের আস্থানা নারায়ে তাকবীর। আমি কখনো বক্তৃতার মাঝখানে স্লোগান থামিয়ে দেই না, কারণ শত শত বছর বক্তৃতা কেন করবেন? বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে এই সব স্লোগান বের করার জন্য, ঠিক কিনা বলেন? যে স্লোগানকে মানুষের অন্তরে উজ্জীবিত করে দেওয়ার জন্য আমাদের এই মেহনত, আমাদের এই মুশাক্কাত, আমাদের এই দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমাদের এই সংগ্রাম, আমাদের এই বিপ্লব, এই স্লোগান থামিয়ে দেওয়ার বিষয় নয়। এই স্লোগান যখন এদেশের তরুণদের অন্তর থেকে বের হবে, এদেশের যুবকদের উচ্চারিত হবে, এদেশের গণমানুষের হৃদয়তা থেকে বের হবে, তখন বাংলাদেশ পূর্ণাঙ্গরূপে স্বাধীনতা অর্জন করবে। তখন বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ, বাংলাদেশ হবে প্রকৃত ইসলাম এবং মুসলমানদের বাংলাদেশ, ঠিক কিনা? অন্য কথা আছে কি বিষয়? সঙ্গীত মাঝখানে না, ছন্দপতন হবে, মানুষ কথা শুনতেছে না, এটা ব্রেন থেকে চলে যাবে। এখন তো সঙ্গীতে কিছু নাই, মাঝখানে কথার মধ্যে সঙ্গীত কেন হবে? কথা বুঝাতে পেরেছি আমি? দুনিয়ার মুসলিম এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ঠিক কিনা? অনেকে মনে করে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান স্লোগানটা কেন দেন? বাংলাদেশে ইসলামের শত্রু পাইলেন কই? এখানে মসজিদ চলতেছে, মাদ্রাসা চলতেছে, আলেম ওলামা ভালো আছে, রোজা রাখতেছে, ইফতার করতেছে মানুষ, সমস্যা কোথায়? আপনারা এই সব উস্কানিমূলক স্লোগান কেন দেন? উস্কানিমূলক স্লোগান নয়, এটা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা স্লোগান। ইসলামের শত্রু যারা, তারাই বাংলাদেশের শত্রু, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রু দেখতে চান? দেখাই দিব। বাংলাদেশের বয়স কত হলো? কয় বছর বলেন তো? 50 বছর বয়স হয়েছে বাংলাদেশে। অনেক শিশু দুনিয়াতে জন্মের আগেই তার দুশ্মন থাকে, যেমন হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগে দুশ্মন ছিল। মুসা আলাইহিস সালাম যেন আসতে না পারে সমস্ত ব্যবস্থা সে গ্রহণ করেছিল। আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন এবং সেই দুশ্মনের কোলে তুলে দিলেন। সে এক হাতে মুসাকে কোলে নিয়ে আরেক হাতে বন্দুক নিয়ে পাহারা দিল, মুসা যাতে না আসতে পারে। এটা হচ্ছে আল্লাহর খেলা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজেও একটা পরিবারে 6টা মেয়ে, 4টা মেয়ে, ছেলে নাই। পিতামাতা চায় ছেলে হোক, চাচা চায় না, আছে না এমন? এমন পুত্র সন্তান হওয়ার পর তাকে নিয়ে ঢাকায় চলে যেতে হয়। একটা ভালো বয়স পর্যন্ত তাকে ঢাকায় লালন পালন করতে হয়। এলাকায় তার দুশ্মন থাকে, বাচ্চা চুরি হইতে পারে, খুন হয়ে যেতে পারে, গুম হয়ে যেতে পারে, আছে কিনা বলেন? এই বাংলাদেশের জন্ম মহান রব্বুল আলামিনের কুদরতি ইশারায় এবং ফয়সালায় এই বাংলাদেশের জন্ম, এই স্বাধীন বাংলাদেশের জন্ম একটি মানব শিশুর মতো হয়েছিল। মাত্র 9 মাসের চরম প্রসব বেদনায় গোটা জাতি উন্মাদ হয়ে গিয়েছিল। এই প্রসব বেদনার মাঝখান থেকেই বাংলাদেশ নামক নতুন পতাকা এবং নতুন রাষ্ট্রের জন্ম হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? 9 মাসের প্রসব বেদনা, জ্বালা যন্ত্রণা, এই শিশুটাকে ধারণ করেছিল এই মাটি, এই রাষ্ট্রটাকে ধারণ করেছিল এই মাটি। এই আত্মপরিচয়, ভিন্ন একটা জাতীয় পরিচয় আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাংলাদেশের জন্মের আগেও এর দুশ্মন ছিল, জন্মের সঙ্গে সঙ্গে এর অনেক দুশ্মন হয়ে গেছে। তারা বাংলাদেশকে নষ্ট করার, ভ্রষ্ট করার চেষ্টা করেছে। শিশু বয়সে মেরে ফেলার চেষ্টা করেছে, শিশু বয়সে গুম করার, লুকিয়ে ফেলার, চুরি করার। শিশু চুরি হয় না, শোনেন না? হাসপাতাল থেকে শিশু চুরি, শিশু বাংলাদেশকে চুরি করে ফেলার চেষ্টা তারা করেছে। কিশোর বাংলাদেশকে এই লজেন্স খাওয়ায়া, বিস্কুট খাওয়ায়া কিডন্যাপ করার চেষ্টা করেছে, অশিক্ষিত মূর্খ বানানোর চেষ্টা করেছে, দরিদ্র ভিক্ষুক বানানোর চেষ্টা করেছে, প্রতিবন্ধী বানানোর চেষ্টা করেছে। বাংলাদেশের তরুণ বয়সে বাংলাদেশকে মদ, গাঁজা, আফিম আর কি বলে, এখন তো ইয়াবাতে বাসছে, বিভিন্ন রকমের মাদক এবং অশ্লীলতায় এই বাংলাদেশকে নষ্ট করতে চেয়েছে। যৌবনে বাংলাদেশকে আরো বেশি ধ্বংস করার, নষ্ট করার, পথভ্রষ্ট করার, অন্যরকম এই বাংলাদেশের স্ববিরোধী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার, স্ববিরোধী চিন্তা চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
সেই সব দিন পার হয়ে বাংলাদেশ এখন 50 বছর বয়স। এখন বাংলাদেশ নিজের চিন্তা নিজে করতে সক্ষম, নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবে, অন্য কারো কথায় বাংলাদেশ আর চলবে না। ঠিক কিনা? জোরে বলেন, চিৎকার করবেন, ঠিক কিনা? এই বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত 3 প্রকারের দুশ্মন বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে। বাংলাদেশকে হত্যা কেমনে করবে? তো দেশকে কেমনে হত্যা করে? বাংলাদেশের একটা শরীর, একটা বডি, সেই বডি একটা আত্মার সাহায্যে চলে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। কাজেই শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করলে যেমন শরীরটা লাশ হয়ে যায়, বাংলাদেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ এবং এই বাংলাদেশি জাতিকে লাশে পরিণত করার ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশ যদি শরীর হয়, ইসলাম হলো তার আত্মা। ঠিক কিনা জোরে বলেন? পানির গভীরে মাছ যেমন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে, বেড়ে ওঠে, জিন্দা থাকে, ইসলামের গভীরে বাংলাদেশ এভাবে স্বাধীন থাকবে, ভালো থাকবে, এগিয়ে যাবে। পানি থেকে মাছকে উঠায় রাখলে যেমন চিল কাউয়া শকুন নেওয়া যায়, ছটফট করে এই ডাঙার মধ্যে মাছ মারা যায়, বাংলাদেশকে ইসলাম থেকে বের করে যদি আলাদা করে রাখেন, চিল কাউয়া শকুন বাংলাদেশকে ঠুকর মেরে নিয়ে যাবে। দেখবেন ভারত লাঠি দিয়ে ফেলেছে ইসরায়েলের কাছে, ইসরায়েল থাপ্পড় মেরে ফেলেছে আমেরিকার কাছে, আমেরিকা উষ্টা মেরে ফেলে দিয়েছে রাশিয়ার কাছে, রাশিয়া ধাক্কা মেরে ফেলে দিয়েছে চীনের কাছে, চীন আবার লাঠি মেরে ফেলেছে ইন্ডিয়ার কাছে। ঠিক কিনা জোরে বলেন? কাজেই বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে সাজাতে হলে, বাংলাদেশকে অগ্রগণ্য একটা শক্তি হিসাবে এই উন্নতি এবং উৎকর্ষের দিকে এগিয়ে নিতে হলে, বাংলাদেশের গণমানুষকে ঐক্যবদ্ধ রাখতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এই ইসলাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র এই গণমানুষের মুখ থেকে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ থেকে এই জাতিকে বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হওয়ার আগে এদেশের কোটি কোটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাদের মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে স্লোগান দেন নারে তাকবীর, আপনাদের ভেতর থেকে। তিন প্রকারের দুশ্মন আমি চিনিয়ে দিচ্ছি আজকে, আপনারা চিনবেন, নিজেরা বুঝবেন, অনেকেই আগেই চেনেন। এখান থেকে যাবেন গ্রামে গঞ্জে শহরে পাড়া মহল্লায় কথাগুলো ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন এদেশের মানুষের সাথে। প্রথমত, অসংখ্য বিদেশি এনজিও এবং মিশনারি সংস্থা এদেশে 50 বছর ধরে এদেশের ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে গোপনে প্রকাশ্যে কাজ করছে। ঠিক হলে বলবেন ঠিক। দ্বিতীয়ত, আমি দেখতে চাই আপনারা কেমন সচেতন। দ্বিতীয়ত, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম যাদেরকে বলা হয়, এদের 98%, 2% বাদ দিলাম, কেউ ভালো হইতেও পারে, 98% পত্র পত্রিকা, টেলিভিশন, রেডিও, অনলাইন সব ধরনের গণমাধ্যম এদেশের ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে তাদের কথায়, তাদের লেখায়, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের অনুষ্ঠানে, তাদের টকশোতে, তাদের সর্বত্র, তাদের সবটা সময় ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে। তৃতীয় শক্তি বাংলাদেশের আত্মস্বীকৃত, সবাই স্বীকার করে না, নিজে দেখে নিজে হাজি বলে, আছে না? আত্মস্বীকৃত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, অনুবাদক, অধ্যাপক, প্রভাষক, আলোচক, টকশো আলোচক, এই জাতীয় চিন্তাশীল মানুষ যারা আছে, শতকরা 80%, 80% নাস্তিক মুরতাদ। তারা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, কথায়, লেখায়, বক্তৃতায়, আলোচনায়, গ্রন্থে, গ্রন্থমেলায়, সব জায়গায় সব সময় 50 বছর ধরে বিদেশের টাকায় লালিত পালিত হয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এত 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 ষড়যন্ত্র আর এত এত কোটি 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 ডলার প্রকাশ্যে গোপনে দেশের ভিতরে বাইরে ইসলামের বিরুদ্ধে খরচ হওয়ার পর বাংলাদেশে ইসলামের নাম নিশানা থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক রেখেছেন কিনা বলেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, তারা চাইবে, তারা চাচ্ছে আল্লাহর নূরের বাতিকে, আল্লাহর সত্যের আলোকে ফু দিয়া নিভাই দিতে। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান তার আলোকে, তার নূরকে, তার জ্যোতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে চান। অলৌকারী হালকা বেরোন, যদিও কাফেরদের মাথা গরম হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, রাগ উঠে, মরণ কামড় দেয়, আল্লাহ পাক আগেই কুরআনে লিখে রাখছেন এরকম যখন ঘটবে তখন তাদের অবস্থাই হবে। বাংলাদেশের এই ইসলাম বিরোধী শক্তি সম্মিলিতভাবে ফু দিতে দিতে ইসলামকে নিভানোর জন্য ফু দিতে দিতে এখন রক্ত বমি করার উপক্রম। আল্লাহ তার বাতি জ্বালাচ্ছেন তো জ্বালাচ্ছেন, এই ঠিক না বলেন? বাংলাদেশে আল্লাহ মসজিদ কমাচ্ছেন না বাড়াচ্ছেন বলেন? মাদ্রাসা কমছে না বাড়ছে? বোরকা কমছে না বাড়ছে? পাগড়ি লেবাস কমছে না বাড়ছে? দাড়ি টুপি কমে না বাড়ে? হাফেজের সংখ্যা কমে না বাড়ে? আলেমের সংখ্যা কমে না বাড়ে? আল্লাহ পাক বাড়াচ্ছেন, তারা কমাতে পারছে না। তারা পাগল হয়ে গেছে মরণ কামড় দেওয়ার জন্য, হতাশায় পর্যবসিত হয়ে চেয়ারে বসে মাথাটা কামিয়ে বলে যে সংবিধানে ইসলাম নাকি থাকবে না, পরের দিন দেখে সে নিজেই নাই। আল্লাহ বলেছেন এই অবস্থা হবে, আল্লাহ বলেছেন, আল্লাহ যা বলেছেন তাই বাংলাদেশে হচ্ছে, ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। এই যে যেতে পারে, হতে পারে বলতেছি আজকের লেখা না, 11 বছর আগে 2010-এর লেখা, আপনারা মিলায় দেখবেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে দিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। যথেষ্ট ভদ্র পরিচিত ভাষা ব্যবহার করেছি, চোর গুন্ডা সামাজিক জীব, আমাদের সঙ্গে তারা বসবাস করে। এখন তো লম্পট লোকেরাও মন্ত্রী হয়েছে, ঠিক কিনা বলে? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, ঠিক কিনা? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, ঠিক কিনা? অনেকেই বলে এই দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। আওয়াজ নাই আপনাদের কণ্ঠে, ঠিক কিনা বলেন? তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? কখনো হয় নাই, এখন হচ্ছে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। মারে? কখন মারে বলেন তো? 2 জন প্রার্থী মনোনয়ন চায়, একজন পায় আর একজন পায় না, যে পায় না সে রাগ হয়ে বলে নৌকায় মারে দাও। এরকম না বিষয়টা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়,
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে, ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, ইসলাম থাকবেই, ইসলাম থাকবেই। কারণ ইসলাম এখানে উড়ে এসে জুড়ে বসে নাই, বানের জলে ভেসে আসে নাই। আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত করে, নিজে পরিকল্পনার অন্তর্ভুক্ত করে এদেশের মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। যে দেশে ঈমান আসার কোনো কারণ ছিল না, আরব থেকে অনেক দূরে, রাসূল থেকে অনেক পরে, চতুর্দিকে হিন্দু রাষ্ট্র, সেই সব রাষ্ট্রগুলোও সেই ভারতবর্ষ মুসলমানরা 700 বছর শাসন করেছে বটে, কিন্তু 700 বছরের শাসনেও সেখানে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায় নাই। কি বোঝা গেল? শাসন করলেই মুসলমান বাড়ে না। কিন্তু এই একটা বিশাল অঞ্চলের মধ্যে কি সুন্দরভাবে আল্লাহ পাক সুরক্ষিত রেখে এই বাংলাদেশটাকে ইসলামের দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। আশ্চর্যের বিষয় কিনা বলেন? আশ্চর্যের বিষয়। আমরা অবাক হই না, আমরা চিন্তা করি না, কিন্তু বাংলাদেশকে একটা টেবিলের উপর রেখে চারদিকটা চেয়ার ফিট করে, এক চেয়ারে আমেরিকা, এক চেয়ারে ইন্ডিয়া, এক চেয়ারে রাশিয়া, এক চেয়ারে জার্মানি, এক চেয়ারে ইংল্যান্ড, এক চেয়ারে চায়না, বসে বসে দিন রাত 24 ঘন্টা তাদের মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশটা কি করে ইসলাম ও মুমিনের বাংলাদেশ হয়ে গেল? ঠিক কিনা জোরে বলেন? এটাই বাস্তবতা। আমাদের ঈমানের শক্তির সামনে পৃথিবীর সমস্ত পরাশক্তি আজকে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, ঠিক না? কাজেই বিজয় আমাদের সুনিশ্চিত, কারণ এখানে আল্লাহ পাক ইসলাম পাঠিয়েছেন। আমরা সেই ইসলামের সঙ্গে, ইসলামের পক্ষে যদি থাকি আমাদের কপাল ভালো, যদি না থাকি আমাদের কপাল খারাপ। ইসলামের কোনো ক্ষতি হবে না। পৃথিবীতে ইসলাম কখনো কোথাও ক্ষতিগ্রস্ত হয় নাই। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে ইসলাম কখনো কোথাও পরাজিত হয় নাই। কখনো ইসলামের কোনো সংকট বা দুরবস্থা দুনিয়ার কোনো জমিনে হয় নাই। দেখাতে পারবেন না। দেখাতে পারবেন যে সব দেখাবেন সেগুলি হচ্ছে মুসলমানদের দুরবস্থা, ইসলামের নয়। ইসলামের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা, দুটোকে এক করলে হবে না। অনেক জায়গায় মুসলমানদের দুরবস্থা অনেক দিন ধরে বা পৃথিবীতে আছে কিনা বলেন? অনেক মুসলমানকে আল্লাহ ভালোবেসে পরীক্ষায় ফেলেন, অনেকের প্রতি আল্লাহ গজব দেন, আযাব দেন। তারা ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করে চলার কারণে হয়তো বা তাদেরকে আল্লাহ গজবের মধ্যে ফেলে দিয়েছেন। মুসলমানদের নানান রকম অবস্থা মুসলমানদের কারণে হয়। ইসলামের কোনো পতন নাই, ইসলামের কোনো পরাজয় নাই। ইসলাম এগিয়ে যাচ্ছে তার গতিতে, তার অভিষ্ট লক্ষ্যে। কিছুদিনের মধ্যেই দেখবেন ইসলামের বিজয় সারা পৃথিবীতে কেমনে হয়। চলমান শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী, ঠিক কিনা জোরে বলেন? আমি আরো কিছু গুরুত্বপূর্ণ অল্প আলোচনা করব এবং অধিক সঙ্গীত আপনাদেরকে শোনাবো। এর আগে আমি 1 মিনিট সময় একটা সুখবর দিচ্ছি, যে খবরটা আপনারা অলরেডি পেয়ে গেছেন অধিকাংশ ইমানদার মুসলমান। এরপরেও আমি আমার জবান থেকে 1-2টা কথা এই প্রসঙ্গে বলতে চাই। পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে কয়শো বছর? প্রায় 1500, 1500 বছর। এই 1500 বছরে শত শত ভাষায় কোরআনের তর্জমা অনেক দেশে হয়েছে। অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তাফসীর গ্রন্থিত লিখিত হয়েছে। ছোট তাফসীর, মিডিয়াম তাফসীর, বিশাল বিশাল তাফসীর। একটা লাইব্রেরি, এক আলমারিতে একটা তাফসীর ঢোকানো যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মনোযোগ দিয়ে শুনুন কথাটা, শুরু থেকে একদম শেষ পর্যন্ত কবিতার ভাষায়, কবিতার ছন্দ মিলে কামা হাক্কুহু, যথাযথভাবে যেভাবে হওয়া উচিত সেভাবে, আয়াত টু আয়াত, ভাবানুবাদ নয়, যথেষ্ট মূলানুগ অনুবাদ, এবং ছন্দমিল ঠিক রেখে, তাল লয় অন্ত ঠিক রেখে, কাব্যমান সাহিত্যমান ঠিক রেখে, কোরআনের তর্জমাটাকেও ঠিক রেখে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে ভাব নিয়ে এই আয়াত এসেছে সেই ভাবটাকে ধরে রেখে কোরআনের পূর্ণাঙ্গ সহি শুদ্ধতার কাছাকাছি নির্ভরযোগ্য কাব্যানুবাদ পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে এখনো হয়েছে বলে আমাদের জানা নাই। সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ কৃপায়, অশেষ দয়ায়, আপনাদের মায়া এবং মহব্বতের কারণে, দোয়ার কারণে এই অধম পাপী বান্দাকে দিয়ে করিয়েছেন। আমাদের যদি মন চায় বলবো আলহামদুলিল্লাহ। এটার বৈশিষ্ট্য
সম্পর্কে আমি লম্বা কথা বলবো না, আমি দুইটা সূরার তরজমা আপনাদেরকে পেশ করবো, যেহেতু এসেছি কবি কণ্ঠে শুনলে আপনাদের ভালো লাগতে পারে। শোনাবো কিনা বলেন? আল কোরআনের কাব্যানুবাদ, কবিতায় অনুবাদ পূর্ণাঙ্গ কোরআনের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আউযু বিল্লাহ। ভালো লাগছে? প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব, দয়ালু মহানুভব, তিনি বিচার দিনের সব। সব মানে সর্বে সর্বা, যিনি মালিক, যিনি নিয়ন্ত্রক, সবকিছুর অধিকারী, তাকে সর্বসর্বা বলা হয়। আল্লাহর ক্ষেত্রে মালিক খালি মালিক না, আদালতের মালিক উনি, কিন্তু বিচারক নিয়োগ করছেন আরেকজন, এরকম না। তিনি মালিক, তিনি বিচারক, ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই। কেবলই আর কাছেই, এই রসইটা হচ্ছে ইয়্যাকা ইয়্যাকা, ঠিক কিনা বলেন? তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ, তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত। যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে পথ নয়, এবং তোমার সৎপথ হতে বিচ্যুত করা হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আরেকটা ছোট সূরা পিছন দিক থেকে সর্বশেষ দিকে, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জানেন এটার কাব্যিক তর্জমা। পৃথিবীতে কোনো ভাষায় কাব্যানুবাদ সহি শুদ্ধ পুঙ্খানুপুঙ্খভাবে হয় নাই। আল্লাহ পাক করিয়েছেন বাংলার জমিনে আপনাদের প্রিয় কবিকে দিয়া। আপনাদেরকে শোনাইতে আমার ভালো লাগতেছে, শোনাবো? আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নয়। এইভাবে সমস্ত কোরআনের তরজমা হয়েছে। আরেকটু অংশ শোনাবো। সর্বসাধারণের প্রিয় সূরা, জানা সূরা, চেনা সূরা, আনন্দের সূরা, মজার সূরা, সূরা আর রহমান। কেন ভালো লাগে? কারণ আল্লাহ এটাকে আরো সুন্দর করে নাজিল করেছেন। একটু পর পর এটার মধ্যে কি আছে? কবিতার ছন্দে ছন্দে। হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন কবিতা নয়। কবিতা কবিতা বলবেন না, আবার কবিতার মতো বলতে পারবেন। এটাই কোরআনের মজেজা। যারা গল্প পড়ে তাদের কাছে কোরআন গল্পের বই মনে হয়, কবিদের কাছে কবিতার বই মনে হয়, সাহিত্যিকদের কাছে আরবি সাহিত্যের বই মনে হয়, ইতিহাসবিদদের কাছে ইতিহাসের বই মনে হয়, বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানের তথ্যের বই মনে হয়, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের কাছে মেডিকেলের বিভিন্ন রকমের তথ্যের বই মনে হয়, সাগরতলের বিজ্ঞানীদের কাছে সাগরতলের তথ্যের বই মনে হয়, মহাকাশ বিজ্ঞানীদের কাছে মহাকাশ বিজ্ঞানের বই মনে হয়, আইনবিদদের কাছে আইনের বই মনে হয়। ঠিক কিনা ধরে বলেন? কোরআনের মজেজা এটা, ঠিক কিনা? সূরা আর রহমান থেকে আমি শোনাচ্ছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারবার আসে না? শুনতে ভালো লাগে না? সেই সূরার সর্বশেষ পৃষ্ঠাটুকু, আমার এখানে যে পৃষ্ঠাটা শেষ, আমি শোনাচ্ছি।
58 নং আয়াত থেকে 78 আয়াত পর্যন্ত কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ভালো লাগে না? তর্জমাটা দেখেন। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কোলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরিরা স্বর্গ তাঁবুতে রবে অপক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এটা এক সাইডে প্রতি পৃষ্ঠার এক পাশে আয়াত, আরেক পাশে একদম বরাবর নাম্বারিং করে তর্জমা। 6000-এরও বেশি আয়াতের 6000-এরও বেশি কবিতায় তর্জমা আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছেন। এটা আপনার ভালো লাগলেও এটা আল্লাহ করাইছেন, আপনার ভালো না লাগলেও এটা আল্লাহ করেছেন। কারণ আমি তো করতে পারার কথা না, দুনিয়ার কেউ করে নাই, আমি কেন করবো? ঠিক কিনা বলেন? এটা আল্লাহ করাইছেন। মাগরিবের নামাজ পড়তেছি ঘরে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছি। এর আগে স্বপ্নেও কোনোদিন চিন্তা করি না এই কাজটা করলে কেমন হয় বা কইরা দেখি পারি কিনা। তেলাওয়াতের সময় এই সূরাতুল ফাতিহার তর্জমাটা আমার মনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। 240 দিন বসে লিখে এটা শেষ করছি, 12 থেকে 16 ঘন্টা করে। 240 দিন লাগাতার না, বেশ অনেক বছরের মধ্যে থেকে। কোন দিন লিখেছি, কতদিন লিখে নাই, আবার কবে লিখেছি, আবার কয় বছর লিখে নাই, আবার কয়দিন লিখেছি, আমি আমার মূল খাতায় লিখে রেখেছি। হিসাব করে 240 দিন বসে লিখে আল্লাহ পাক সম্পূর্ণ কোরআনের পুঙ্খানুপুঙ্খ কাব্যানুবাদ করিয়েছেন। কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমার কিতাবে কোনো ভুল নাই। পারবে? কেউ পারে না, কেউ বলতে পারে না, আমিও বলবো না। আমার অজান্তে, আমার অসাবধানতায় যদি কোনো অসঙ্গতি থাকে পরবর্তী ছাপাগুলিতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহু আকবার। যদি কেউ এটা সংগ্রহ করতে চান, এটা শহরে গ্রামে সরাসরি আনান বা নিজে গিয়ে আনেন, অনলাইনে আনেন, অফলাইনে আনেন, একটাই মূল্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে প্রকাশকের পক্ষ থেকে 1000 টাকা। এটা কোনো ব্যবসায়ী কমেও বেচতে পারবে না, বেশিও বেচতে পারবে না। এই সহজ হওয়ার জন্য একটা মূল্য নির্ধারণ করা হয়েছে। গাড়িতে কিছু কপি আছে, যদি চান আজকে সংগ্রহ করবেন করতে পারেন, কিছু কপি মঞ্চে নিয়ে আসতে পারো যদি উলামায়ে কেরামের দরকার হয়। ঠিক আছে, আমি পরবর্তী আলোচনা চাচ্ছি। আপনারা শুধু দোয়া করেন এই মেহনতটুকু, এই খিদমতটুকুকে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কোরআন প্রেমী মানুষের, কোরআন প্রেমী মুসলমানদের দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের মুক্তির সামান্য হলেও একটা ওসিলা হিসেবে যেন কবুল করে নেন। বলি আমিন। আমিন। এখন আর কি শুনতে চান আমার কাছে আওয়াজ দেন। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? ঠিক না?
জঙ্গি নিয়ে অনেক ভঙ্গি হয়েছে, কিন্তু এখন আর ক্লিয়ার, ঠিক না বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ভাইটের, দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হতো আজকে থেকে 8-10 বছর আগেও। এই আলেম ওলামাদেরকে হয়রানি, মাদ্রাসার ভিতরে গিয়ে কাটা চামচ উদ্ধার, মোবাইলের চার্জার ছবি, 3 জন জিহাদি গ্রেফতার হয়েছে, সাথে মোবাইলের চার্জার পাওয়া গেছে। মনে আছে না আপনাদের? গাড়ি থামিয়ে হুজুর কোত্থেকে আসছেন? মাহফিল থেকে আসছি। ব্যাগডালা খোলেন, পাগড়ি খোলেন, এই কোটিতে ঝাড়া দেন, কোনো বোমা টামা পড়ে কিনা। বাসের মধ্যে ট্রেনের মধ্যে দাঁড়িয়েওয়ালা মানুষ উঠলেই জনগণ ভয় পেয়ে গেছে, এই হুজুর একটা আসছে, হাতে ব্যাগ, কি জানি ভিতরে আনারস। এরকম ছিল কিনা? বাংলাদেশের গণমানুষ যেখানে সন্ত্রাসে দুর্নীতিতে জর্জরিত, অসহায়, সেই অসহায় মানবতা, অসহায় জনতা সর্বশেষ আশ্রয়টুকু যাদের কাছে পায় তারা হলেন ওলামায়ে কেরাম। আর এই ওলামায়ে কেরামের সঙ্গে এটা এক ধরনের বেয়াদবি করা হতো তখন, ঠিক কিনা বলেন? এটা রাষ্ট্র করতো না, প্রশাসন করতো না। রাষ্ট্রকে, প্রশাসনকে, সাংবাদিকদেরকে ভুল বোঝাতো কারা জানেন? এদেশের নাস্তিক মোরতাদরা এবং এদেশের ইসলাম বিরোধী মিডিয়াগুলো, ঠিক কিনা বলেন? কাজেই দেখতে হবে, একদিকে তাকিয়ে থাকলে হবে না। মাদ্রাসায় জঙ্গি নাই, জঙ্গি সব জায়গায় আছে। যেখানে যেখানে আছে সেখানে সেখানে খুঁজেন, কাজে লাগবে। ভুল জায়গায় খুঁজতে খুঁজতে আসল জঙ্গিতে বাংলাদেশ ভরে যেতে পারে, ঠিক কিনা বলেন? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, বলে কিনা, বলতো কিনা বলেন? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। যারা এতদিন পর্যন্ত আলেমদেরকে অপমান করালো, হেনস্থা করালো, মসজিদ মাদ্রাসাকে হেনস্থা করালো, মাদ্রাসার একটা ওজুখানা কেমনে বানাইলো, আরে কত হিসাব। রাজধানীর বুকে বড় বড় শয়তানের এই শিষ্য ভণ্ডপীঠদের বিশাল বিশাল প্রাসাদ, দেখেন হিসাব চায় না, হিসাব চায় না যে রাজধানীতে তুমি এই বিল্ডিংটা কেমনে করলা, কই পাইলা টাকা, হিসাব হয়। কিন্তু মাদ্রাসার পিছনে লেগে গিয়েছিল, লাগিয়ে দিয়েছিল একটা গোষ্ঠী, ঠিক কিনা বলেন? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাঠি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ক্ষমা চাওয়া উচিত ছিল না? চেয়েছে কেউ? তাদের কি শাস্তি হওয়া উচিত না? জাতিকে বিভ্রান্ত করেছে, সরকারকে ভুল জায়গায় খরচ করিয়েছে, আলেম ওলামার ইজ্জত নষ্ট করেছে, তাদের কি শাস্তি হওয়া উচিত নয়? চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ঠিক না? নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এই যে জাতিকে ভুল বোঝানো, এই যে বিশ্বকে ভুল বোঝানো, এই যে রাষ্ট্র এবং প্রশাসনকে ভুল কাজ করানো, এইগুলি কারা করে জানেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কথা ঠিক কিনা?
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। কথা ঠিক বলে আওয়াজ দেবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, আছে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। আল্লাহ যে হিন্দুকে যে খ্রিস্টানকে বাংলাদেশে জন্মসূত্রে পাঠাইছেন, তাকে আপনি বাংলাদেশ থেকে ঘাট ধরে বের করে দেওয়ার কোনো অধিকার রাখেন না। দাওয়াত দিতে পারেন, ঠিক কিনা বলেন? এটা আমরা বুঝি, ওলামা কেরাম বোঝেন এবং বোঝান, মসজিদের মিম্বার থেকে ময়দানের মাহফিল থেকে। তাহলে সমস্যাটা কোথায় হয়? যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোড়া কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। সত্যিকার নাস্তিক বাংলাদেশে আসলে নাই। বোঝায় বলছি আসলে নাই, বোঝায় বলছি আসলে নাই, বোঝায় বলতেছি আসলে নাই, বোঝায় বলতেছি তো আমি আসলে নাই। আমি বললাম তো নাই, বোঝায় বলবো। ব্যাখ্যা করো। ভালো নাস্তিক বিরোধী এই মনোভাবটা ভালো। নাস্তিক কাকে বলে? যে লোকটা বা যে গোষ্ঠী কোন ধর্ম বিশ্বাস করে না, কোন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী কোন আল্লাহ খোদা বিশ্বাস করে না, সব ধর্মের ভুল ধরে, সব ধর্মের খোঁচাখুচি করে, সব ধর্মের ধর্মপুরুষ যারা মহান ব্যক্তি তাদের বিরুদ্ধে, তাদের দোষ, তাদের বিরুদ্ধে ইতরামি করে। বাংলাদেশের নাস্তিকদেরকে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু লিখতে বলতে শুনছেন? শুনলে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের যীশু খ্রিস্ট খ্রিস্টানদের সেই নবীর বিরুদ্ধে ব্যাপারে নাস্তিকরা কিছু লেখে বলে, শুধু ইসলাম নিয়ে লেখে এবং বলে। কাজে এরা আসল নাস্তিক না, এরা হচ্ছে একেবারেই ইসলাম ধ্বংস করার জন্য দালাল। যদি আসল নাস্তিক হতো যে ভাই আমি কোনো ধর্মই মানি না, ঠিক আছে, এটাও তো তোমার ধর্ম, এটাও তোমার একটা বিশ্বাস, থাকো তুমি। হিন্দুদের বিরুদ্ধে আমরা কথা বলি, হিন্দুরা যে আল্লাহ মানে না, আমরা সমস্যা আছে, আমরা কিছু কথা বলি, দাওয়াত দিই, কথা বলি, প্রতিরোধ করো বলি। এই জন্য বলতেছি এখন নাস্তিকদের বিরুদ্ধে, খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা, ওলামা কেরাম মসজিদের মেম্বার থেকে খতিবরা কিছু বলে, নাস্তিকদের বিরুদ্ধে কেন বলে? যদি আসল নাস্তিক থাকতো তাহলে বলতাম না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তোমরাও থাকো, আল্লাহ খোদা মানো না, তোমার ব্যাপার, আমার কাজ তোমাকে দাওয়াত দেওয়া, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিকরা আসল সেই নাস্তিক না, তারা সুনির্দিষ্টভাবে ইসলাম ধ্বংস করার পায় তারা করছে। বুঝতে পেরেছেন? প্রকৃত খাঁটি নাস্তিক যে বাংলাদেশে নাই। এরা নাস্তিকের ভং ধরে, বলে আমরা নাস্তিক কোনো ধর্ম মানে না, এই জন্য ইসলামের বিরুদ্ধে বলি। তো এই জন্য হিন্দুদের বিরুদ্ধে বলো না কেন? দুর্গা পূজার সময় কথা বলে দেখো, ইন্ডিয়া তোমাদেরকে রাখে কিনা, গুম করা ফেলে, ঠিক কিনা বলে? কাজে প্রকৃত নাস্তিক বাংলাদেশে নাই, এরা একেবারে নাস্তিকের ভং ধরে। আসলে এরা শুধু ইসলাম বিরোধী, অন্য ধর্মের সঙ্গে এদের কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? এখন ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা শুধু মুহাম্মাদের দিন সম্পর্কে তাদের অ্যালার্জি, চুলকানি, অন্য ধর্ম নিয়ে সমস্যা, ঠিক না? এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাজাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। পরিভাষায় এদেরকে নাস্তিক বলা হয়, আসলে এরা নাস্তিক না, আসলে এরা ইসলাম বিরোধী শক্তি। নির্দিষ্টভাবে অন্য ধর্মের সঙ্গে ওদের কোনো সমস্যা নেই, ঠিক কিনা? এই হলো আমাদের মূল কথা। বুঝতে হবে ইসলাম আসার কথা ছিল না, আল্লাহ পাঠাইছেন। ইসলাম টিকে থাকার কথা ছিল না, আল্লাহ টিকায় রাখছেন। এবং আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। কি হবে? হাত তুলে কি হবে? উচ্চারণ করতে
পারবেন? আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি, আমার বাংলাদেশ ভারতের সেবা দাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে। এটা বাংলাদেশ, এটা ক্রিমিয়া নয়, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়। গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্ব নয়। सीने में बांग्लादेश, जीने में बांग्लादेश, बांग्लादेश के कोई गम नहीं, सारे दुनिया को दिखलाएगा बांग्लादेश, हम भी किसी से कम नहीं। ठीक ना? सारा दुनिया के बांग्लादेश दिखाई देबे, আমরাও তোমাদের চেয়ে কম না। ঠিক না বলেন? ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্দুক। জানি না আমরা কারা কারা বন্দুক তাক করে আছে কোন কোন দেশ বাংলাদেশের দিকে, জানি না আমরা? ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্দুক। দেখো এপারে তাকিয়ে দেখো, আমরাও জেগে আছি, পেতে রেখে 16 কোটি বুক। তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা, রক্তে দিয়েছি যার দাম। তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা, রক্তে দিয়েছি যার দাম। এখানে আছে আমার জীবন মরণ, আর এখানে আমার ইসলাম। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ, এটা সিরিয়া নয়, এটা বাংলাদেশ, এটা লিবিয়া নয়। এটা সিরিয়া মনে করলে ভুল হবে, এটাকে লিবিয়া মনে করলে ভুল হবে, এটাকে কাশ্মীর মনে করলে ভুল হবে। এটা হচ্ছে বাংলাদেশ। এখানে আল্লাহর হুকুমে ইসলাম এসেছে, শিকড় পতিত রয়েছে হাজার বছর আগে। ইসলামের শিকড় বাংলাদেশের মাটির প্রত্যেকটা পরতে পরতে, লেয়ারে লেয়ারে উলিয়া আল্লাহদের চোখের পানি এবং বীর শহীদদের বুকের তাজা রক্ত মিশে আছে। ঠিক কিনা জোরে বলেন? কাজেই ভয়ের কিছু নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের গান আলেম হওয়া সত্ত্বেও আমি বেশি বেশি গাই। কেন গাই? এই তরুণরা, এই যুবকরা, এই ওলামা, এই জনতা যেন দেশাত্মবোধ লালন করে নিজেদেরকে গড়ে তোলে। এই বাংলাদেশকে ইসলামের ঘাঁটি আল্লাহ বানিয়েছেন। ইসলাম যদি এখানে অক্ষুণ্ণ না থাকে তাহলে বাংলাদেশটাই তো মরে যাবে। ইসলামের জন্য বাংলাদেশ লাগবে, কারণ আপনি একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ছাড়া ইসলাম ইমান তৌহিদ নিয়ে কোথায় যাবেন? আরাকানের মুসলমান তো যাওয়ার জায়গা পাচ্ছে না, একটা জমিনের অভাবে তারা ইসলাম নিয়ে দৌড়তেছে, কোথায় যাবে? পালিয়ে বেড়াচ্ছে। ঠিক কিনা? কাজেই তাওহীদ এবং ইসলাম ইমান বিশ্বাস নিয়ে থাকার জন্য একটা স্বাধীন ভূখণ্ড লাগবে, যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই এই দেশকে স্বাধীন রাখতে হবে না ভাই? ইসলামের জন্য রাখতে হবে না? কেমনে রাখবেন? এই দেশকে স্বাধীন রাখার জন্য একটাই শক্তি, একটাই যুক্তি, একটাই পাহারাদার, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের জন্য দেশ দরকার, দেশের জন্য ইসলাম দরকার। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলে? ব্যাখ্যা যদি দিয়ে আরো 1 ঘন্টা যাবে, লম্বা সময় আমি নেব না। এটা ইসলামের দেশ, মুসলমানের দেশ। মুসলমানিত্বের কারণে এই দেশটা ভারতের অন্তর্ভুক্ত না হয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। তারপর পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তান বা এই বাংলাদেশের উপরে সব ধরনের নির্যাতন চালায়, আগ্রাসন চালায়, রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন, ভাষা কেড়ে নেওয়ার মতো দুঃসাহস দেখায়। তখন আমরা মাজলুম হয়ে যাই, মাজলুম হয়ে জালেমের বিরুদ্ধে আরেকটা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীন পতাকা আবার ছিনিয়ে আনি। এই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে বটে, ইসলাম থেকে আলাদা হয় নাই। ঠিক কিনা? বরং পাকিস্তানের চেয়ে আরো ভালো ইসলাম বাংলাদেশে আল্লাহ দান করছেন। পৃথিবীর আরব দেশগুলাতে উন্নত উন্নত মসজিদ হয়, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সেই মসজিদের তারাবির হাফেজ বাংলাদেশ থেকে নিতে হয়। সারা দুনিয়া ইসলাম প্রচার করে দেওয়ার যে আসল মার্কাজ, আসল জায়গা, আসল এই সম্মেলনটা হয়, সেই তাবলীগের ইজতিমা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। ঠিক কিনা জোরে বলে? শত শত দেশের হাফেজদের মধ্যে বাংলাদেশের কিশোররা শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়ে বিজয়ের পুরস্কার হাতে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। কাজে বাংলাদেশকে অবহেলার চোখে অন্তত মুসলমান আমরা দেখতে পারি না, কারণ বাংলাদেশকে ইসলাম ও মুসলমানদের নেতৃত্বের কিছু দায়িত্বে আল্লাহ পাক বসায় দিয়েছেন অলরেডি। ঠিক কিনা?
কাজে এই দেশের গান গাওয়া হয়, অন্যান্য মুসলিম দেশের সাথে মুসলিম সীমান্ত থাকে, এত দেশের গান না গাইলে হয়, এত সীমান্তে তালা না মারলে হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে দেশাত্মবোধক গানকে কোনো ওলামায়ে কেরাম নির্বুদ্ধিতার কারণে আসাবিয়াত পর্যায়ে নিয়ে যাবেন না। কারণ বাংলাদেশের ভূতাত্ত্বিক গবেষণা অন্যরকম, বাস্তবতা ভিন্ন রকম। বাংলাদেশের চারপাশে কোনো মুসলিম দেশ নাই। এই সীমানা যদি আমরা রক্ষা না করি, এই গেটে যদি তালা না মেরে রাখি, তাহলে ভারত বাংলাদেশকে কবেই খেয়ে ফেলতো। এই জন্য দেশাত্মবোধ জাগাইতে হবে, দেশের কথা বলতে হবে, সীমান্ত রক্ষার কথা বলতে হবে, মানচিত্রের স্বাধীনতার কথা বারবার বারবার বলতে হবে। যত বলবেন তত সব হবে, যত বলবেন তত সব হবে। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানদের আমরা অন্তর্ভুক্ত। সারা পৃথিবীর 200 কোটি মুমিন মুসলমানদের যে বিশাল মুসলিম জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের আমরা সদস্য। ভাষায় আমরা বাঙালি, সীমানায় আমরা বাংলাদেশি, বিশ্বাসে আমরা, চেতনায় আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? এই জন্য 20 বছর আগে আপনাদের এই কবি গিয়েছে, কি গিয়েছে 20 বছর আগে? না 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 না, চুপ থাকেন, চুপ থাকেন, বলতে দেন। চুপ থাকেন, বলতে দেন। চুপ থাকেন, বলতে দেন। 20 বছর আগে এই কবি গিয়েছে, দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। क्या আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। ঠিক না? 200 কোটি মুমিনের দিল মিলেমিশে একাকার, বাধা নয় কোন সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার। কোন রাষ্ট্র সরকার মুসলমানদের ইমানের বন্ধুত্বে কোনো বাধা দেয়? সারা দুনিয়ার মুসলমানদের সাথে আমরা বন্ধু, আমরা একই পরিবারের সদস্য। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পৃথিবীর যেটা কাঁদে মুসলিম, জিহাদি নাকারা বাজে ধ্রিম ধ্রিম, বাধার প্রাচীর বেরিয়ে আমরা সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले है आसमान ही हम सो बार कर चुका है, तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। অনেকে বলেন মুহিত খান আলেম মানুষ, খালি দেশের গান, খালি দেশের গান। আরে ভাই, দেশের গান 20 বছর পরে গাইছি বললাই দেশটা এখন কেউ গিলে নিতে পারে না। বুঝতে হবে, কথাটা বুঝতে হবে। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে বাংলাদেশের চারদিকে আমেরিকা, ইন্ডিয়া, চায়না, খবর পড়েন না? আর না খবর? বারবার স্বদেশি দালালদের দালালির কারণে বিভিন্ন হাঙরের মুখের ভিতর বাংলাদেশ ঢুকে যায়। আমরা হাঙরের দাঁত ভেঙে আবার বের করে আনি। ঠিক কিনা? চিৎকার করে বলে। পাশাপাশি আমরা যে মুমিন, দুনিয়া সমস্ত মুসলিম আমাদের ভাই, এটা মনে রাখতে হবে। যে জন্য আমি আগে এই গানটিও গিয়েছি যে, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমি গিয়েছি 20 বছর আগে, 2001-এ। শোনাবো আরেকটা? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আজকে গান না, আমি তখন অর্ধেক বয়স, তরুণ।
উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, এক তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। রাজ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ঠিক না? উর্দু ভাষায় গেছি, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবি ভাষায় একই কথা, একই বক্তব্য, একই বার্তা সারা দুনিয়ার আরবিক মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার সামান্য চেষ্টা করেছি। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। افتحوا الحدود من جنوب الى الشمال للمسلمين العالمي تمزق الفصال। ইংরেজি ভাষায় কথা বলনেওয়ালা, ইংরেজি ভাষা বুঝনেওয়ালা যারা, তাদের জন্য আমি গিয়েছি। সব ভাষায় আস্তে আস্তে সঙ্গীত ছড়িয়ে পড়বে। আপাতত কয়েকটা ভাষা শোনালাম। আমি ইংরেজিতে গিয়েছি। ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. কিনা বলে? অর্থটা কি? অর্থটা এটাই, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত সমস্ত সীমান্ত, সমস্ত কাঁটাতার, সমস্ত দেয়াল, সমস্ত দরজা, সমস্ত বেড়া উঠায় নাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে আবার এক খেলাফতের অধীনে আসার সুযোগ করে দাও। তারপর কোথায়, কবে, কার সঙ্গে, কতজনের সঙ্গে খেলতে হবে, খেলা হবে, তোমরাও আসো, আমরাও আসি। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বাংলাদেশে আবার ফিরে আসুন। বাংলাদেশে কি ডর লাগে, ভয় লাগে? ইমানের সৈনিকরা হাতটা তুলে দেখান তো। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। মনে হয় রাত খুব আন্দাজ হয়ে গেছে নাকি? চারিদিকে সংকট, বিপদ, আপদারে কত মুসিবতের খবর, কত আতঙ্ক, ভয়, ঠিক না? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষী কি আমরা সবাই? হাত তুলে দেখান কারা কারা রক্ষে। প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান, ঠিক কিনা? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। আওয়াজ নাই কেন? কথা না বুঝলে বলবেন বুঝে নাই, বুঝলে আওয়াজ দেবেন। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কতবার রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, ঠিক না? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, ঠিক না বলেন? সেদিন কি হবে জানতে চান? সেদিন কি হবে জানতে চান? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা যদি ইসলাম সংবিধান থেকে বাদ দিতে চায়, আমরা কি বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক না?
মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে। কি আমি এটা রিপিট করছি বোঝার জন্য। মুনাফিক নর্দমাদের বিষ সেদিন পায়ের তলে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের বিষ সেদিন পায়ের তলে। দেশের সঙ্গে জাতির সঙ্গে মুনাফিকি করে বিদেশের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে পায়ে পিষে ফেলা হবে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও, তৈরি হও। জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, তৈরি হও। দেশ জুড়ে তাও হিতবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও। সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও। দিন কায়েমের জন্য জীবন ভয় হবে শেষ, তৈরি হও। দেশ জুড়ে তাও হিতবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও। সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। কারা কারা তৈরি আছে? নারে তাকবীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, স্বাগতম। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আবেগ অনুভূতি সংরক্ষণ করে রাখুন। দেশের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? আমি মহিব খান, আপনাদের পরিচিত আদরের ভালোবাসার মানুষ। আমি প্রায় 2 যুগ হতে চললো, অনেকের তুলনায় অনেক বেশি, অনেকের তুলনায় অনেক কম। আমি দাওরে হাদিস শেষ করে আলেম হয়েছি সম্ভবত 96-97 শিক্ষাবর্ষে, আল জামিআতুল ইমদাদিয়াহ কিশোরগঞ্জ থেকে। অনেকে জানা নাই জন্য বলছি। এরপর আমি পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। কাজে আমি যা বলি মাইক পেয়ে বড় বড় কথার লোক কিছু আছে, আমি সেরকম না। আমি বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, সাবকন্টিনেন্টাল বা উপমহাদেশের রাজনীতি, পুরা এশিয়ার রাজনীতি, গোটা বিশ্বের গ্লোবাল রাজনীতির খোঁজ খবর, আন্দাজ, অনুমান, হিসাব নিকাশ করে কথা বলার চেষ্টা করি, ঠিক কিনা বল? আমি আপনাদের জন্য 20 বছর ধরে সঙ্গীত করি। আমাকে শিল্পী, গায়ক কেউ বলবেন না। আমি একজন কবি, একজন আলেম। কাজী নজরুল ইসলাম তার লেখা অনেক গান দিয়েছেন, তাকে কেউ শিল্পী নজরুল ইসলাম বলে? কবি বলে। আমাকে কবি বললে আমি সন্তুষ্ট, শিল্পী বলা দরকার নেই, আমার গলা এত সুন্দর না, ঠিক আছে? আমার কথাগুলো আমি বলি, এই জন্য আপনাদের কাছে ভালো লাগে। আমি গায়ক এত ভালো না। যাই হোক, কোরআনে কাব্যানুবাদ সম্পর্কে বললাম, এটা আপনারা সংগ্রহ করবেন, এটার জন্য দোয়া করবেন, আর সবসময় প্রস্তুত থাকবেন, তৈরি থাকবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কুদরতি ইশারায় ফায়সালায় বাংলাদেশকে ইসলামের সুন্দর জমিন হিসেবে গড়ে তুলেছেন, সেভাবে যেন ইসলামের অগ্রগতি অবধারিত থাকে, অব্যাহত থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত বাংলাদেশের জন্য জীবন কোরবান করার জন্য? যতবার যুদ্ধ করতে প্রয়োজন হয়, যদি বারবার যুদ্ধ করতে প্রয়োজন হয়, কে কে রাজি আছি করার জন্য? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, আবার 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 যুদ্ধ হবে।
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।